সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, তাফসিরে জালালাইনের নতুন আরেকটি ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 10তম আয়াত থেকে 16তম আয়াতের তাফসির পেশ করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা 10তম আয়াত থেকে 16তম আয়াত তেলাওয়াত করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله العظيم। সরল অনুবাদ। وإذا قيل لهم لا تفسدوا في الأرض, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, কলু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, শোনো মূলত তারাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, কলু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধ লোকেরা ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, শোনো মূলত তারাই হচ্ছে নির্বোধ, কিন্তু তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, কিন্তু যখন তারা তাদের দলপতিদের সাথে তারা একান্তে মিলিত হয় তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে প্রতারণা করি বা তাদের সাথে আমরা উপহাস করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে এই প্রতারণার জবাব দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তিনি তাদেরকে তাদের এই প্রতারণায় তাদের এই সীমালঙ্ঘনে তাদেরকে ঢিল দিচ্ছেন। ইয়ামাহুন, এমন অবস্থায় যে তারা উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে কিনে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি আর তারা হেদায়েত প্রাপ্ত নয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এ পর্যায়ে আমরা তাফসিরে জালালাইনের ইবারত পাঠ করব এবং বিশ্লেষণের চেষ্টা করব। ওয়াইদা কিলা লাহুম আই লিহাউলাই, যখন তাদেরকে বলা হয় অর্থাৎ এই সমস্ত লোকদেরকে বলা হয় অর্থাৎ মুনাফিকদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না, বিল কুফরি ওয়াত তা'ওয়ীকি আনিল ঈমানি, কুফরির মাধ্যমে এবং ঈমান থেকে মানুষকে বিরত রাখার মাধ্যমে। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী। ওয়ালাইসা মা নাহনু আলাইহি বিফাসাদিন, আমরা যে কাজের উপরে আছি সেটা মূলত কোনো বিশৃঙ্খলা নয়। ক্বালাল্লাহু তাআলা রদ্দান আলাইহিম, আল্লাহ তাআলা তাদের এই কথাকে রদ করে বললেন, তাদের এই কথার প্রতিবাদ করে বললেন আলা লিতামবিহি, শোনো এটি সতর্কীকরণ অব্যয়। ইন্নাহুম হুমুল মুফসিদুনা, নিশ্চয়ই তারাই হচ্ছে বিশৃঙ্খলাকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটি অনুভব করতে পারে না। আই ওয়ালাকিন লা ইয়াশউরুনা বিযালিকা, এ ব্যাপারে তারা কিঞ্চিত অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না যে তারাই হচ্ছে মূলত বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো
যেমন লোকেরা ঈমান এনেছে। আর নাস অর্থ হচ্ছে আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীগণ। কলু তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধ লোকেরা ঈমান এনেছে। আই আল জুহালু অর্থাৎ মূর্খ লোকেরা ঈমান এনেছে। নাউজুবিল্লাহ অর্থাৎ মুনাফিকরা তারা সাহাবা একরামকে নির্বোধ বা মূর্খ বলেছে। আই লা নাফআলু কাফিলিহিম অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে তারা যে কাজটি করেছে আমরা তাদের এই কাজটি করতে পারবো না। ক্বালা তাআলা রদ্দান আলাইহিম, আল্লাহ তাআলা তাদের কথাকে রদ করে তাদের কথার প্রতিবাদ করে বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, শোনো নিশ্চয়ই তারাই হচ্ছে নির্বোধ, তারাই হচ্ছে বোকা, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। আই ওয়ালাকিন লা ইয়ালামুনা যালিকা, তারা যে বোকা তারা এটা জানতেও পারে না। ওয়াইদা লাকু আসলুহু লাকিউ, আর যখন তারা সাক্ষাৎ করে, লাকু এই ফেলটির মূলরূপ ছিল লাকিউ। হুদিফাতি জম্মাতু লিল ইস্তিসকালি, ইয়া এর উপরে জম্মা পড়া যেহেতু কঠিন এজন্য এই জম্মাকে হজফ করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। সুম্মাল ইয়াউ লিইলতিকাইহা সাকিনাতান মাআল ওয়াবি, অতঃপর দেখা গেছে যে এখানে ওয়াও এর উপরেও সাকিন রয়েছে এবং ইয়া এটির উপরেও সাকিন রয়েছে। দুই সাকিন যেহেতু পড়া কঠিন এজন্য ইয়া সাকিনকে বিলুপ্ত করা হয়েছে, যার ফলে লাকু হয়েছে। আল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা সাক্ষাৎ করে ঈমানদারদের সাথে তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ মিনহুম, আর যখন তারা এদের থেকে আড়াল হয়, ও রাজাউ এবং তারা ফিরে যায় ইলা শায়াতিনিহিম, তাদের শয়তানদের নিকট, অর্থাৎ রুয়াসাইহিম তাদের নেতা নেত্রীদের নিকট। কলু তখন তারা বলে ইন্না মাকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে রয়েছি। কোন ক্ষেত্রে সাথে রয়েছি? ফিদ্দীনি, ধর্মের ক্ষেত্রে আমরা তোমাদের সাথেই রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র তাদের সাথে উপহাস করি। বিহিম বি ইজহারিল ইমানি, অর্থাৎ আমরা তাদের সাথে উপহাস করি ইমানকে ইজহার করার দ্বারা, ইমানকে প্রকাশ করার দ্বারা। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করেন, অর্থাৎ তাদের উপহাসের জবাব প্রদান করেন। আই ইউজাজিহিম বি ইস্তিহজাইহিম, তাদের এই উপহাসের কারণে আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করেন বা কিয়ামত দিবসে তাদেরকে শাস্তি প্রদান করবেন। ওয়ামুদ্দুহুম আই ইউমহিলহুম, আল্লাহ তাদেরকে ঢিল দেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন। ফি তুগিয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের ক্ষেত্রে। আই তাজাউজিহিমুল হাদ্দা বিল কুফরি, কুফুরের কারণে তারা যে হদ অতিক্রম করেছে, সীমা অতিক্রম করেছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন বা ঢিল দিচ্ছেন। ইয়ামাহুন, এমন অবস্থায় যে তারা উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘোরাফেরা করছে। আই ইয়াতারাদ্দাদুনা তাহাইয়ুরান, অর্থাৎ তারা একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করছে উদ্ভ্রান্তের মতো। হালুন ইয়ামাহুন, এই ফেলটি হাল হয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা ক্রয় করে নিয়েছে গুমরাহি বিল হুদা, হেদায়েতের পরিবর্তে। আই ইস্তাবদালুহা বিহা, অর্থাৎ তারা হেদায়েতকে পরিবর্তন করে গুমরাহি গ্রহণ করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের এই যে ব্যবসা এটি লাভজনক হয় নাই। আইমা রাবিহু ফিহা বাল খসিরু, তারা এই ব্যবসায় লাভ করতে পারেনি। বাল খসিরু, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? লিমাসিরিহিম ইলান নার আল মুআব্বাদাতি আলাইহিম, তারা এমন এক জাহান্নামের দিকে ফিরে গিয়েছে যেই জাহান্নাম তাদের উপরে আল মুআব্বাদা মানে চিরকাল থাকবে। ওমা কানু মুহতাদিন আই ফিমা ফাআলু, তারা যে কাজ করেছে এই কাজের ক্ষেত্রে তারা কখনোই সঠিক অবস্থানে ছিল না, তারা সুপথের উপরে ছিল না। আমার ভাইয়েরা, এই ছিল পবিত্র কোরআনের সূরা আল বাকারার 11তম আয়াত থেকে 16তম আয়াতের তাফসির। মহান আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনের এই আয়াতগুলির তাফসির উপলব্ধি করার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আপনাদের সকলকে অগ্রিম স্বাগত জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।